নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। 286 দিনের উৎকণ্ঠা শেষ, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। 260 মাইল দূরের দেশ থেকে বাড়ি ফিরলেন সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। একটা দিন তো নয়, 1-2 মাসও নয়, 9 মাস মহাকাশযানের ওই ছোট্ট গণ্ডিটাই ছিল পৃথিবী। শেষমেশ 4 নভশ্চরকে নিয়ে ভারতীয় সময়ে 3:27 আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেসএক্সের ড্রাগন। আর যেই ধাপে সব থেকে বেশি ভয় ছিল ডিঅরবিট বার্ন, অর্থাৎ কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা, সেই ধাপ নিরাপদেই সম্পন্ন হয়েছে। তারপর ধাপে ধাপে গতি কমিয়ে 4টি প্যারাসুটের সাহায্যে আটলান্টিক মহাসাগরে স্প্ল্যাশ ডাউন, কুলিং ডাউনের পর রেস্কিউ টিমের সাহায্যে উদ্ধার। হাসি মুখে বেরোলেন 4 নভশ্চর, সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হক এবং আলেকজান্ডার গর্বনভ। তবে 8 দিনের বদলে 9 মাস কিভাবে ওই মহাশূন্যে কাটালেন সুনিতারা? কিভাবে দিন কাটালেন? সব থেকে বড় বিষয়, কি খেয়ে বেঁচে থাকলেন? এ তো আর পৃথিবী নয় যে যখন যা ইচ্ছে তাই পাওয়া যায়। সে তো মহাকাশ, কোথাও কিছু নেই। তাহলে কি খেলেন সুনিতারা? যারা মহাকাশে যান তারাই বা কি খেয়ে সেখানে থাকেন? সেখানে তো মাধ্যাকর্ষণ শক্তি নেই, সবকিছুই ভেসে ভেসে বেড়ায়। কিভাবে মুখে খাবার তোলেন তারা? আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা। মহাকাশে ওজন ঠিক রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে প্রবল রেডিয়েশন রয়েছে, যে কারণে খুব দ্রুত ওজন কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। তাই কোনোভাবেই যাতে শরীর অসুস্থ না হয় তার জন্যই হাই ক্যালোরির খাবার খেতে হয়। প্রতিদিন প্রায় 4000 ক্যালোরির খাবার খেতে হয় নভশ্চরদের। পুষ্টিকর খাবার এবং কমপক্ষে 8 ঘন্টার ঘুম, এটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মহাকাশে টিকে থাকার জন্য। জিরো গ্র্যাভিটির কথা মাথায় রেখে খাবার বাছাই করতে হয় সেখানে। এমন কিছু খাবার মহাকাশে নিয়ে যাওয়া বারণ, যা থেকে বিপদ ঘটতে পারে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী তাদের যে খাবার দেয়া হয় তা আমেরিকার হিউস্টন স্পেস সেন্টারে তৈরি করা হয়। মেনুতে থাকে সিরিয়াল, শাকসবজি, ফলমূল, মিষ্টি, পিৎজা, মুরগির রোস্ট, চিংড়ির ককটেল, টুনা মাছ, এই সমস্ত কিছুই কিন্তু থাকে। নিশ্চয়ই ভাবছেন যে 9 মাস ধরে কিভাবে এসব খাবার পেলেন তারা। আসলে 3 মাসে একবার করে ফ্রেশ শাকসবজি পাঠানো হয় স্পেস স্টেশনে, যা প্যাকেট করে রাখা হয়, আর সেসবই তারা খান। এমনকি দুধও খান সেখানে মহাকাশচারীরা, তবে তাদেরকে গুঁড়ো দুধ দেওয়া হয়। পিৎজা এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো গুঁড়ো না থাকে, কারণ মহাকাশে যেহেতু সবকিছুই ভাসমান, সেখানে ওই গুঁড়ো নাকে মুখে ঢুকে যেতে পারে। কোনো খাবারেই বেশি নুন থাকে না সেখানে। আর খাবারের ওজন কমানোর জন্য সমস্ত জল শুষে বের করে নেওয়া হয়। খাবার আগে নভশ্চররা তাতে ঠান্ডা বা গরম জল মিশিয়ে নেন। জিরো গ্র্যাভিটিতে খাবার গরম করার জন্য ফুড ওয়ার্মার রয়েছে স্পেস স্টেশনে, আর চৌম্বকীয় পাত্রও সেখানে থাকে যাতে তারা খাবার রান্না করেও খেতে পারেন। মোট 530 গ্যালন জলের ট্যাঙ্ক রয়েছে স্পেস স্টেশনে। সেই জল ব্যবহার করেন তারা। জলের ঘাটতি যেন না হয় সে কথা মাথায় রেখেই মহাকাশচারীদের ঘাম আর মূত্র থেকে বিশেষ পদ্ধতিতে পানীয় জল বের করা হয়। এভাবেই ওই ছোট্ট গণ্ডিটার মধ্যে, যেখানে কোনো আলো পৌঁছয় না, ঠিক সেখানেই জিরো গ্র্যাভিটিতে দিন কাটান মহাকাশচারীরা। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নজর রাখবেন নিউজ 18 বাংলা ডিজিটালে।